সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা উপবৃত্তি ফর্ম পূরণে কিছু কমন সমস্যার সমাধান দেখার চেষ্টা করব। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে উপবৃত্তি সংক্রান্ত অনেক সমস্যার সমাধান আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি বা আলোচনা করি। আমরা এখানে দেখুন যে প্রথম যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন যে this site cannot be reached এরকম। তারপরে উপবৃত্তির সার্ভারে প্রবেশের ক্ষেত্রে এই ঠিকানায় গত কিছু সমস্যা আমাদের হচ্ছে, সেই সমস্যার সমাধানে আপনার করণীয় কি? এই সমস্যার সমাধানে দেখুন আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করি এবং আমাদের উপবৃত্তির যে পোর্টাল আছে, যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তার যে ট্রাস্ট আছে, আপনারা যে কোনো জায়গায় যে গুগলে আপনি HSP জাস্ট লিখে একটা এন্টার করলেই আপনি এই গুগলে বা যে কোনো জায়গায় একবার আপনি HSP লিখুন, যে HSP MIS এরকম লিখে দেখুন সার্চ দিলেই এই প্রথমেই যে আমাদের উপবৃত্তির যে সার্ভার, যে প্রধানমন্ত্রীর যে শিক্ষা সহায়তা ট্রাস্ট, এটাকে আমরা উপবৃত্তির পোর্টাল বলছি। এই পোর্টালে আসলে আমাদের উপবৃত্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান আমরা এখানেও পেয়ে যাব, বিভিন্ন রকম নোটিশ দেখতে পারবো এবং এখানে আমাদের উপবৃত্তি সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে বা হেল্প প্রয়োজন হলে সেগুলোও নিতে পারবো। এবং এই জায়গায় দেখুন নিচের দিকে যে HSP MIS, এইটাতে আমরা ক্লিক দিব। ক্লিক দিলেই দেখুন যে আমরা এরকম একটা ইন্টারফেসে প্রদর্শিত হব। তাহলে এটা এই যে সঠিক ঠিকানা টাইপের ক্ষেত্রে মূলত আমরা অনেক সময় এই HSP MIS এই লগইন এই অপশনগুলো না দেওয়ার কারণে অনেক সময় আমরা এই সাইটে ঢুকতে পারছি না। তাহলে আপনারা যদি এইভাবে প্রবেশ করেন তাহলে আশা করছি যে আপনাদের উপবৃত্তি সার্ভারে প্রবেশ করতে সমস্যা হবে না। এখন আমরা পরবর্তী যে সমস্যাটা আমরা সবাই ফেস করছি, পরবর্তী পেজে দেখুন আমরা অনেক সময় লোড করার ক্ষেত্রে এই রকম একটা চিহ্ন দেখা যায় যে লোডিং হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয় কি? দেখুন এই ক্ষেত্রে আপনার করণীয়, আপনি যখন এই সার্ভারে যাবেন এবং ওরকম লোডিং হতেই থাকবে, তখন দেখুন এই পাশে এদিকে দেখুন একটি রিলোড চিহ্ন আছে। এই যে রিলোড চিহ্ন, এই রিলোড চিহ্নতে আপনি একবার ক্লিক দিয়ে দেবেন বা কয়েকবার ক্লিক করতে থাকবেন। রিলোড চিহ্নতে ক্লিক দিলে আশা করছি আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। পরবর্তীতে দেখুন আরও কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো নিয়ে আসলে আমি মনে করছি যে এই আলোচনা করা প্রয়োজন। এখানে দেখুন পরবর্তী যে সমস্যাগুলো, যে আমরা এরকম কোনো সমস্যা হয়তো অনেকেই ফেস করছি, যে সঠিক মোবাইল ব্যাংকিংয়ের তথ্য প্রদান করুন। দেখুন আমরা এই তথ্যটা একবার একটু ডিসকাস করি, যে এইটা যখন আসছে তখন আপনি কি করবেন। সঠিক মোবাইল ব্যাংকিংয়ের তথ্য প্রদান করুন। এই মোবাইল নম্বরে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে, জাতীয় পরিচয়পত্রের সাথে এই অ্যাকাউন্ট নম্বর খুঁজে পাওয়া যায়নি। যদি এরকম হয় যে জাতীয় পরিচয়পত্রের সাথে, দেখুন এর সমস্যা কিন্তু এই জায়গায়, যে জাতীয় পরিচয়পত্রের সাথে এই অ্যাকাউন্টটা খুঁজে পাওয়া যায়নি। তাহলে এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে ওই মোবাইলে উনি প্রাথমিকভাবে নগদ খুলেছে বা কোড চেপে নগদ খুলেছে, কিন্তু এই অ্যাকাউন্টটা KYC আপডেট নেই অথবা এই অ্যাকাউন্টটা ভেরিফাইড না। তাহলে সেক্ষেত্রে আপনার এই জায়গায় আপনার এই সমস্যার সমাধান পেতে হলে আপনাকে KYC আপডেট করতে হবে। এখন KYC আপডেটের ক্ষেত্রে অনেক সময় আসছে এমন যে আপনি KYC আপডেট করলেও সেটা অ্যাপ্রুভ হচ্ছে না, দীর্ঘদিন হয়ে যাচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে আপনার করণীয় যে আপনি ওই যে NID দিয়ে KYC আপডেট করছে, ওই NID দিয়ে আপনার গ্রাহক এর আগে কোনো একটি মোবাইল নাম্বার ওই একই NID দিয়ে আগেই অ্যাক্টিভ করা আছে। এই কারণে আপনি KYC আপডেট করলেও আপনার সে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে না, এরকম মেসেজ দিতেই থাকবে। তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে
যে আপনি সরাসরি নগদের যে হেল্প সেন্টার আছে আপনার নিকটস্থ, সেই হেল্প সেন্টারে গিয়ে আপনি একাধিক আপনার এনআইডির সাথে একাধিক নাম্বার যুক্ত করতে পারবেন। এটা কিন্তু একজন সাধারণ উদ্যোক্তারাও পারবে না, বা আপনি নিজেও পারবেন না। আপনি একাধিক জাতীয় পরিচয়পত্র একাধিক জাতীয় পরিচয়পত্র যদি আপনি নগদের সাথে একাধিক জাতীয় পরিচয়পত্র নয়, একাধিক নাম্বার যদি একই জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত করতে চান, তাহলে সেটা আপনি নগদের হেল্প সেন্টারে যোগাযোগ করতে পারেন, তখনই আপনার এটা সম্ভব হবে। তাহলে আমরা আশা করছি যে আপনারা এই সমস্যার সমাধান ইনশাল্লাহ করতে পারবেন। এরপরে দেখুন, পরে আরেকটি যে সমস্যা আছে, এখানে দেখুন এই মেসেজটা পড়ুন। এই মেসেজটা মূলত কি কারণে আসছে সেইটা আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। যে সঠিক মোবাইল ব্যাংকিং এর তথ্য প্রদান করুন। এই মোবাইল নম্বর অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে, জাতীয় পরিচয়পত্রের সাথে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি, এনআইডির সাথে মোবাইল নাম্বার মিলে নাই। তাহলে এই ক্ষেত্রে আপনি দেখুন যে আপনার যে কমন সমস্যা, যে জাতীয় পরিচয়পত্রের সাথে অ্যাকাউন্ট নম্বর খুঁজে পাওয়া যায়নি, মানে এটা হচ্ছে আপনার কেওয়াইসি সমস্যা, অথবা আপনার নগদে পোর্টালের সাথে এই অ্যাকাউন্ট ভেরিফাইড না। আর কেওয়াইসি, কে তি নো, ওয়াইতি নোন ইয়োর কাস্টমার, তার মানে এই যে নগদ এই আপনাকে কাস্টমার হিসেবে আসলে চিনতে পারেনি, ভেরিফাইড করতে পারেনি, সেইটাই হচ্ছে কেওয়াইসি। তো এখন আমরা এই যে এনআইডির সাথে মোবাইল নাম্বার মিলে নাই, তার মানে এই এনআইডির সাথে মোবাইল নাম্বার মিলে নাই, আপনি এক্ষেত্রে আপনার করণীয় কি? এক্ষেত্রে আপনার করণীয় যে আপনি এই মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার আপনার কাস্টমার আপনাকে দিয়েছে বা ছাত্রছাত্রী আপনাকে দিবে, সেই মোবাইল নাম্বারটি ওই এনআইডিতে তোলা কিনা এটা আপনি চেক করতে পারবেন। *1601 *16001# প্রেস করে আপনি সেন্ড বাটনে একটা ক্লিক করবেন। এরপর আপনার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট দিয়ে আপনি সেন্ড করবেন, করলে দেখবেন ফিরতি মেসেজে আপনার মেসেজ দিবে, এবং আপনি কনফার্ম হয়ে নেবেন যে আসলে আপনার এই এনআইডি দিয়েই আপনার এই সিমটি তোলা কিনা। যদি তোলা হয়ে থাকে তাহলে আপনি কেওয়াইসি আপডেট করলে এই সমস্যার সমাধান পাবেন, আর যদি তোলা না হয়ে থাকে তাহলে আপনি অ্যানাদার কোনো মোবাইল নাম্বার তাকে প্রোভাইড করতে বলবেন। এরপরে দেখুন, সার্ভারের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি, একটু পর আবার চেষ্টা করুন। এই ক্ষেত্রে আপনার করণীয় যে আসলে এই যে সার্ভার সবসময় ব্যস্ত থাকে, এখানে আপনার আমার কারোরই কিছু করার নেই। এখানে আপনি এই ঠিক আছে মেনে নিয়ে আবার পুনরায় আপনি এটাকে রিলোড দিবেন বা পুনরায় লোড দেবেন। এই কাজটি বারবার করবেন, দেখবেন যে আপনার এই সমস্যার সমাধান হয়েছে। এরপরের সমস্যা দেখুন, যে আমরা আরও কিছু সমস্যা সম্মুখীন হই, বিশেষ করে নগদের ক্ষেত্রে। আমরা সেই বিষয়গুলি নিয়ে আমরা সরাসরি যে সার্ভারে আমরা প্রবেশ করব। দেখুন এই জায়গায় আমার ক্যাপচা পূরণ করতে বলছে, আমার আইডি দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, এবং এখানে ক্যাপচা পূরণ করছে। এখন আমরা লগ ইন করি। আপনাদের উপবৃত্তি ফর্ম দেখুন, এখন কিন্তু এই সিকিউর কানেকশন দেখাচ্ছে, তার মানে এখন আমার করণীয় যে ট্রাই এগেন, আবার ট্রাই করব। এই সমস্যা অনেকেরই হচ্ছে, তো আমরা এখানে এই ট্রাই এগেন দিব, দিয়ে আবার পুনরায় লোড করব যতক্ষণ পর্যন্ত না আসে। দেখুন এই জায়গায় আমার ওটিপি গেছে মোবাইলে, সেই মোবাইলটা আমরা এখন সরাসরি ওপেন করব এবং এই মোবাইলে ওটিপি দেখে নিই। দেওয়ার পর আমি যাচাইকরণ অপশনে একবার ক্লিক দিয়ে দেব। দেখুন এই যে লোড হতে থাকছে। আপনার যদি লোড হতেই থাকে তাহলে আমরা রিলোডে ক্লিক দেব, আর যদি কিছুক্ষণ লোড হওয়ার পর আপনার কাজ হয়ে যায় তাহলে আপনি তো লোড হয়েই গেল। দেখুন এখনও কিন্তু আমার এটা লোড হচ্ছেই।
এমনই বলছে, দেখুন ছেড়ে দিয়েছে। তাহলে দেখুন আমি আমার উপবৃত্তি সার্ভারে প্রবেশ করলাম। এখান থেকে আমরা এই যে প্রাথমিক নির্বাচনে ক্লিক করে নতুন শিক্ষার্থী এন্ট্রি দিব। এই নতুন শিক্ষার্থী এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে আমরা একটু কৌশলী হব যে আসলে কি করলে শিক্ষার্থীদের কাজটি আমরা সহজভাবে করতে পারবো শিক্ষক হিসাবে। তাহলে এক্ষেত্রে আপনার সবচেয়ে বড় যে কাজটি বা প্রথমে যে কাজটি করতে হবে, আপনি অভিভাবকের তথ্যর এখানে আপনি জাস্ট এখানে ক্লিক করে অন্যান্য সিলেক্ট করে আপনি এখানে যে মোবাইল নাম্বার দিয়েছে এবং মোবাইল নাম্বারের বিপরীতে যে এনআইডি নাম্বার দিয়েছে সেটা আপনি এখানে ফিল্ডগুলো পূরণ করবেন এবং এখানে জন্ম তারিখ পূরণ করে এখানে এই জাতীয় পরিচয়পত্র যাচাই করে নেবেন। এই ফিল্ডটা যাচাই করে নিলেই আপনি এই নিচের দিকে যে অ্যাকাউন্ট তথ্য আছে বা পেমেন্ট তথ্য আছে এই জায়গার কাজটি আপনি স্মুথলি করতে পারবেন। তো এখানে আপনি আগে দেখুন যে আমি যে কোনো একটা অভিভাবকের আমি তথ্য দিই, দেখে আমার কি বলে। আমি এখানে দেখুন এখানে তার অভিভাবকের তথ্য দিই। ব্যাস, অভিভাবকের তথ্য দিলাম, তার জন্ম তারিখ এখান থেকে শনাক্ত করে দিই। দিয়ে এখানে আমি কি করব, যাচাইকরণ অপশনে ক্লিক দেব। যাচাইকরণ অপশনে দিলে আমার এরকম ভেরিফাই ক্যাপচা আসবে, আমি ক্যাপচা পূরণ করব। পূরণ করার পর আমি ভেরিফাইতে একবার ক্লিক দেব। একবার ক্লিক দিয়ে আমি অপেক্ষা করব, যদি না হয় তাহলে দ্বিতীয়বার আবারও ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর দেখুন ভেরিফাই করছে। ব্যাস, এরকম আসলে আমি এখান থেকে ওকে করব এবং এখান থেকে যে নামটা, এই ইংরেজি নামটা আমরা জাস্ট কপি করে নেব। নিয়ে আমি কি করব, আমি পেমেন্ট তথ্যে যাব। একবার পেমেন্ট তথ্য যে আমি এখানে সরাসরি পেমেন্টের ধরনে আমরা মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করব। দেখুন এখানে কিন্তু অনেক সময় ফিল্ডে আপনার একটু লোড হতে দেরি হতে পারে। এখানে আপনি নগদ দিবেন। যদি এখানে নগদ দেওয়ার পরে আপনার ফিল্ডটি না আসে বা এই রাউটিং নাম্বারটি না আসে, তাহলে আপনি আবার বিকাশ নগদ এমন করে আপনি জাস্ট নগদটা, আপনার টার্গেট যে নগদ সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তবে এখান থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিলেও কিন্তু স্টুডেন্টরা টাকা পাবে, এর আগেও কিন্তু পেয়ে আসছে। আমার পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে তারা কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই টাকা নিয়ে থাকে এই নগদের বিড়ম্বনা এড়াতে। তারপরও আপনি চাইবেন যে নগদ, যেহেতু ছাত্রছাত্রীরা নগদ অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, আপনি সেটা দিয়ে কাজ করবেন। তাহলে হিসাবধারীর নামে এখানে আমি আমার ওই হিসাবধারীর নামটা কপি পেস্ট করব। এই ফিল্ডে কিন্তু হিসাব নাম্বারের ক্ষেত্রে কপি পেস্ট গ্রহণযোগ্য নয়, এখানে আপনি সরাসরি সেই মোবাইল নাম্বারটি লিখবেন। ব্যাস, লিখার পরে আপনি হিসাব নম্বর যাচাই করুন অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর দেখুন আমার এখানে কি বলে দেখি, বলছে যে সঠিক মোবাইল ব্যাংকিংয়ের তথ্য প্রদান করুন। এই মোবাইল নম্বর অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে, জাতীয় পরিচয়পত্রের সাথে এই অ্যাকাউন্ট নম্বর খুঁজে পাওয়া যায়নি, এনআইডির সাথে মোবাইল নাম্বার মিলেনি, তার মানে হচ্ছে এটা কেওয়াইসি আপডেট নেই। এই মেসেজটি পড়ে আমি বুঝলাম। এবং কেওয়াইসি আমার জানা মতে কেওয়াইসি আপডেটও কিন্তু তারা করেছে। তাহলে কেওয়াইসি আপডেট করেছে, তবুও এই কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়নি। কেন হয়নি? তাহলে আপনি এখন সরাসরি নগদের যে হেল্প সেন্টার আছে, প্রয়োজনে আপনি এই এনআইডির সাথে নিয়ে আপনি নগদের হেল্প সেন্টারে ফোন করতে পারেন। 16-16 ফোন করার পর আমি জানতে পারলাম যে এই এনআইডি দিয়ে এর আগেও একটি নাম্বার তার কেওয়াইসি পূরণ করা আছে, এই কারণে নতুন যে কেওয়াইসি পূরণ করেছে সেটা আপডেট হয়নি। তাহলে এক্ষেত্রে আমি পরামর্শ দিয়েছি যে নতুন একটা নাম্বার প্রোভাইড করতে। এই অথবা নগদ কাস্টমার কেয়ারে গিয়ে এই এনআইডির সাথে এই নতুন আরেকটি অ্যাকাউন্টও মোবাইল নাম্বারও যোগ করে নিয়ে আসা সম্ভব। তো যে কোনো একটি কাজ তাদের করতে হবে, সেই পরামর্শটা আমি দিয়েছি। তো এভাবে
আমরা আসলে বিভিন্ন রকম যে সমস্যাগুলো পড়ছি, সমস্যাগুলো আমাদের সমাধান হওয়া প্রয়োজন। তো আশা করছি যারা ভিডিওটি দেখলেন বা দেখছেন, জানি না আসলে কতটুকু উপকৃত হয়েছেন। কারো কোনো সমস্যা হলে এই ভিডিওর ডেসক্রিপশনে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে কোনো এক সময়।